আব্দুল্লাহ, যে বয়সে তার হাতে থাকার কথা ছিল খেলনা গাড়ি, রঙিন বল আর মায়ের আঁচল, সে বয়সেই তাকে আছাড় মেরে করা হলো। 3 বছরের নিষ্পাপ এক শিশুর জীবন কেড়ে নিল পারিবারিক হিংসা, জমির লোভ আর আমাদের সমাজের ভয়াবহ অমানবিকতা। চট্টগ্রামের মিরসরাই, মস্তাননগর, চোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়। বুধবার দুপুর 12টা জায়গা জমি নিয়ে ঝগড়ার আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি ফুটফুটে প্রাণ। আব্দুল্লাহ, নুরুল আলম রাসেলের একমাত্র ছেলে। একদিকে অভিযোগ প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে মেরে ফেলেছে, অন্যদিকে বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন দাদা নাকি ভুল করে নিজ নাতিকে আছাড় দিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, যাই হোক না কেন, এই শিশুটির অপরাধ কি ছিল? তার দাদি জ্যোৎস্না আরা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, ওরা আমার চুল ধরে মারধর করেছে, জায়গা দখল করতে এসেছে। আমি মামলা করার কথা বলায় আমার স্বামীকে মারতে আসে, তাকে না পেয়ে আমার নাতিকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। দাদা মোস্তফা বলছেন, আমি কেন আমার একমাত্র নাতিকে মারব? দিন ইসলাম আর তার লোকজনই ওকে আছাড় দিয়েছে। আর আটক একজনের পরিবার বলছে, আমরা কিছুই জানি না, ঘটনার সময় কেউ ছিলাম না। সত্য যাই হোক, একটা 3 বছরের শিশু আজ কবরে, তার খেলনা পড়ে আছে ঘরের কোণে। তার মা আজ সন্তানের লাশ বুকে নিয়ে চিৎকার করছে। আর আমরা ফেসবুকে কয়েকটা পোস্ট দিয়ে আবার ভুলে যাব। আমরা দিন দিন কতটা অমানবিক হচ্ছি। জমির জন্য, ঝগড়ার জন্য, রাগের জন্য একটা শিশুকে মেরে ফেলতে পারি? এ কোন সমাজ, এ কোন সভ্যতা? প্রশাসন বলছে 3 জনকে আটক করা হয়েছে, তদন্ত চলছে, কিন্তু আমরা জানি এর আগেও কত শিশু মরেছে, কত অপরাধী ছাড়া পেয়েছে। মিরসরাই দিন দিন অমানুষ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাচ্ছে। কারণ বিচার হয় না, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। আজ আব্দুল্লাহ, কাল হয়তো আপনার সন্তান, আমার সন্তান, কারো ভাই, কারো বোন। প্রশ্নটা খুব সোজা, এই হত্যা কি দৃষ্টান্তমূলক শাস্তি হবে, নাকি এটাও আর 10টা ঘটনার মতো ধামাচাপা পড়ে যাবে? আর কত আব্দুল্লাহ মরলে আমরা জাগব? এই হত্যার কঠোর বিচার চাই। শিশু হত্যার সাথে জড়িত সবাইকে ফাঁসি চাই, নইলে আমরা সবাই এই অপরাধে নীরব অংশীদার। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি? আমি মনে করি হওয়া উচিত, কারণ বাংলাদেশের আইনে শিশু হত্যা জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, বিশেষ করে দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন প্রিভেনশন অ্যাক্টের অধীনে। অতীতে 2015-র মতো শিশু হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা জনরোষের পর হয়েছে। কিন্তু বাস্তবে আমাদের বিচার ব্যবস্থার দুর্নীতি, রাজনৈতিক প্রভাব আর মামলার জটিলতায় ভরা। অনেক সময় ন্যায় বিচার হয় না, বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে প্রভাবশালীরা ছাড় পায়। 2025-এ তো গড়ে 11টা হত্যা ঘটছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, শিশু নারী নির্যাতন অব্যাহত। তাই জনসচেতনতা আর চাপ না থাকলে এই মামলাও হয়তো ঝুলে যাবে। কিন্তু এই অমানুষদের শাস্তি না হলে ভবিষ্যতে আরও অন্ধকার হবে। আমাদের উঠে দাঁড়াতে হবে ন্যায়ের দাবি করতে, যাতে আব্দুল্লাহর মতো কোনো শিশু আর এভাবে হারিয়ে না যায়।